তিনটি জিনিসের সমষ্টির নাম ভোট। আশ-শাহাদাহ, আশ-শাফাআহ, আল-আমানাহ। এই তিনটি সমষ্টিতে তৈরি হয় ভোট। প্রথমত আশ-শাহাদাহ, সাক্ষ্য প্রদান। আপনি ভোট দিচ্ছেন মানে এই ব্যক্তি যে ভালো, এই ব্যক্তি যে আমানতদার, এই বিষয়ে তার প্রতি আপনি আপনার সাক্ষ্য প্রদান করছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, আমি আল্লাহর জন্য তোমরা সত্য সাক্ষ্য প্রদান করো। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহর হাবিব বললেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরিক। শিরকের পরের অন্যতম জঘন্যতম অপরাধ হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আপনি যার জন্য ভোট দিচ্ছেন, আগে আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, চোখ বন্ধ করে আমি যাকে ভোটটা দিচ্ছি, যাকে সিলটা মারছি, সে যে আসলে কোনো অন্যায় করবে না, তার দ্বারা অন্যায় হবে না, এই লোকটা যে আসলে ভালো, অথেন্টিক, এ বিষয়ে আমার দিল কি সাক্ষ্য দেয়? আমি কি ভালো মতো জেনেছি বিষয়টা? যদি দেখেন আপনার দিল সাক্ষ্য দিচ্ছে যে না, ইনি একমাত্র আমার কাছে যোগ্য ব্যক্তি, ইনি ভালো, ইনি সৎ, ইনি চরিত্রবান, ইনি দায়িত্ববান, ইনি মানুষের সুখে দুঃখে পাশে থাকবে, এরপরেই আপনি তাকে সাক্ষ্য প্রদান করবেন, এর আগে না। তার কারণ আপনি যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। 2 নাম্বার হচ্ছে শাফাআহ, সুপারিশ, রিকমেন্ডেশন। যিনাকে আমি ভোট দিচ্ছি, ভোট দেওয়া মানে হচ্ছে আমি তার পক্ষে সুপারিশ করছি যেন তিনি পার্লামেন্টে যেতে পারেন। আমার সুপারিশের ভিত্তিতে তিনি যদি সংসদে যায়, তাহলে সেখানে আমার একটা সুপারিশ তাকে এগিয়ে দিল। এবার দেখেন কোরআনে আল্লাহ কি বলেন সুপারিশ করা প্রসঙ্গে। রব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। তোমরা যদি কোনো এমন মানুষের জন্য সুপারিশ করো যে মানুষটা কোনো ভালো কাজ করেছে তোমার সুপারিশ পাওয়ার পরে, তাইলে ওই মানুষটা যত ভালো কাজ করবে, ওই ভালো কাজের সব তাকে সুপারিশ করে এই পথে যারা এনেছে তাদের আমলনামায় তুলে দিবেন কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, এমন কোন মানুষের পক্ষে যদি তোমরা সুপারিশ করো, তোমাদের সুপারিশ পেয়ে ক্ষমতাবান হয়ে এসে যদি 10টা অন্যায় কাজ করে, তাইলে তাকে এই পর্যন্ত আনতে যেহেতু তোমার সুপারিশটাও কাজে লেগেছে, তার অন্যায় কাজে মূলত তুমিও সহযোগী ছিলে, এই জন্য তার অন্যায় 10টা কাজের মধ্যে আল্লাহ তাআলা তোমারেও শামিল করে দিবেন। কোরআনের আয়াত। ভোট দেন আর না দেন, কথাগুলো শোনেন। আপনার সুপারিশ যদি এমন কোন ব্যক্তির পক্ষে চলে যায়, যে ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানালো, আমেরিকায় বাড়ি করলো, নিজের সন্তানদেরকে সব বাহিরে সেটেল করে দিল, আপনি পাইছেন কি? আপনি হয়তো ফেলেন 500 টাকা, আর ওই বেটা এজন্য এমপি হয়ে যা খুশি তাই করে ফেলছে, তার সারা জীবনের সকল পাপাচার, অনাচার আর দুর্নীতির একটা ভাগ আপনার উপরেও চলে এলো, অথচ আপনি এই 500 টাকা পাওয়ার পরে জীবনে কোনোদিন আর তার দেখাও পান নাই। তাহলে আপনার তো টোটালটাই লস। আপনার সুপারিশ যেন এমন কারো পক্ষে না যায়, আল্লাহর দরবারে আদালতে আপনাকে জবাব দিতে হবে, শাস্তি পেতে হবে, অন্যথায় কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, এই জন্য শাফাআত, যাকে ভোট দিচ্ছেন আপনি তার পক্ষে মূলত শাফাআত করছেন, সুপারিশ করছেন যে লোকটা যোগ্য। বুঝে শুনে করেন, বুঝে শুনে করেন। 3 নাম্বার হচ্ছে আল আমানাহ। আপনি যাকে ভোট দিচ্ছেন, আপনি মূলত তাকে ভোট শুধু না, আপনি ভোট দেওয়ার মাধ্যমে আপনার একটা আমানত আপনি তার কাছে দিয়ে দিলেন। এই ভোট আপনার আমানত, আমার আমানত, আপনাদের আমানত। যাকে দেওয়া হচ্ছে আপনি মূলত বিশ্বাস করে আপনি ভেবেছেন, ধরে নিয়েছেন এই লোকটা যোগ্য, এই জন্য তাকে আমানত দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা আমানতকে তার যথাযথ হকদারের কাছে দাও, অপাত্রে দান করো না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইদা
যুইআতিল আমানাহ ফান্তাযিরিস সাআহ, যখন আমানত বিনষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইয়াযাতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত আবার বিনষ্ট হয় কিভাবে? রাসূল বললেন, ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন দায়িত্ব দেওয়া হয় অযোগ্য কোনো ব্যক্তির কাছে তখন আমানতকে বিনষ্ট করা হয়, আর তখন ধরে নিবা কিয়ামতের আর বেশি দেরি নাই। আমার একটা কথা, সামনে কোরআন আছে, চ্যালেঞ্জ করে বলার মতো হিম্মত আছে, একটা কথা কোরআন হাদিসের বিরুদ্ধে গেছে আপনি প্রমাণ করে দেন। একটা কথা কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে বলেছি, আপনি প্রমাণ করে দেন। এ যাবৎকালে যতগুলো কথা বলেছি প্রত্যেক কথার শেষে হয়তো আয়াত, নয়তো হাদিস, নয়তো কোরআন হাদিস, দুইটার দলিল আছে না নাই? আমি আমার দায়িত্বে গাফিলতি করছি না। আমার দায়িত্ব ছিল আপনার কাছে পৌঁছে দেওয়া। ভাই, আমার কাছে আপনার জবাব দেওয়া লাগবে না। আল্লাহ রাসূলকে বলছেন, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনার দায়িত্বটা প্রচার করা, আর হিসাব নেওয়ার দায়িত্ব তো আমার। আমার কাছে হিসাব দিতে হবে না, কিন্তু আল্লাহর দরবারে দেওয়া লাগবে না? এই মূল্যবান আমানত নামক ভোটকে স্বল্প মূল্যে বিক্রি করে দেয় এমন মানুষ কি বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? বেশি। আহারে, নির্বাচনের আগের রাতে হাটে ফোন দিবেন, নির্বাচনের আগের রাতে একটা মাঝারি ছাগল বিক্রি হয় 20,000 টাকা, আর নির্বাচনের আগের রাতে মানুষ মাথা পিছু বিক্রি হয় 500 টাকা। নাই এমন দৃশ্য? লজ্জা থাকা দরকার। আপনার দাম আপনি ছাগলের চেয়ে কমাইছেন, তা আপনার ভাগ্যে কাঁঠাল পাতা ছাড়া আর কি জুটবে? আপনার দাম তো আপনি নিজের ছাগলের চেয়ে কমিয়ে ফেলেছেন। আপনি 500 টাকায় শুধু ভোট বিক্রি করেন নাই, আপনি 500 টাকায় দেশ বিক্রি করেছেন ওই হারামখোর নেতার কাছে, আর ওই হারামখোর নেতা 5,000 কোটি খায়া দেশ বিক্রি করবে ভারতের কাছে। প্রতি বছর 5 বছর পর পর নির্বাচনে এটাই চলে, আমরা দেশটাকে নিলামে তুলে স্বল্প মূল্যে বিক্রি করে দিয়ে চলে যাই। 500 টাকায় দেশ বিক্রি করে দিলেন, আরো 5,000 কোটিতে বিক্রি করলো, দুজনই বিক্রি করে দিল। আহারে, এই দেশটার ভাগ্যে কি আছে এক আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের জন্য ভালো কিছু রাখে। আপনি নির্বাচনের সময় 500 টাকা খেয়ে ভোট বিক্রি করছেন, আবার নির্বাচনের পরে ওই নেতার কাছে বলবেন রাস্তাঘাট করে দেন, ব্রিজ কালভার্ট বানিয়ে দেন, দ্রব্যমূল্যের দাম কমান। এত বোকা কেন হন? আপনি লাগাইছেন কাটা গাছ আর চাচ্ছেন আঙ্গুর ফল, এটা তো হবে না। আঙ্গুর পেতে চাইলে সৎ, যোগ্য, চরিত্রবান আঙ্গুর গাছ লাগাইয়া পরে আঙ্গুর পাইতে হবে। আপনি তো নিয়ে নির্বাচনের আগে 500 টাকা নিয়েছেন, আপনি আর কি চান? আপনি কোন মুখে রাস্তাঘাটের কথা বলেন? আপনি কোন মুখে দ্রব্যমূল্যের দাম কমাতে বলেন? আপনি না 500 টাকা নিয়েছেন, আপনার কাহিনী তো ওখানে শেষ। এই জন্য আগামীর নির্বাচনে টাকার কাছে কেউ বিক্রি হবেন না। নিজের বিবেক বুদ্ধিতে যেটা আসে, আজকের আলোচনা শোনার পরে যদি আপনি দেখেন আমার শাফাআত, আমার শাহাদাত, আমার আমানাত সৎযোগ্য ব্যক্তিকে আমি দিচ্ছি, দিয়ে দেন। তবে টাকার কাছে নিজের আমানতকে বিনষ্ট করবেন না, নিজের দেশের ক্ষতি করবেন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই, নির্বাচন আসবে যাবে, দল আসবে দল যাবে, কেউ জালিম হবেন না, কেউ বিপরীত মতের প্রতি জুলুম করবেন না, প্রতিবেশীর গায়ে আঘাত দিবেন না। কারণ দিন শেষে যেই নেতা আর যেই দলের কর্মসূচিতে আপনি আপনার প্রতিবেশীকে আঘাত করছেন, দিন শেষে আপনি বিপদে পড়লে এই নেতা আপনার কাছে থাকবে না। রাত 3টার সময় যদি আপনার মৃত্যু হয়, আপনার প্রতিবেশীরাই কিন্তু প্রথম আপনার কাছে যাবে। নিজের কাছের মানুষদের সাথে সম্পর্ক খারাপ করবেন না।